এবার ভারতের বিপক্ষে বল টেম্পারিং এর ইঙ্গিত দিল পাকিস্তান। ভারত ম্যাচে আম্পায়ারদের চোখ বন্ধ থাকে, দাবি পাকিস্তানের সাবেক কাপ্তান ইনজামামুল হকের। ভারত অস্ট্রেলিয়া ম্যাচে আর্শদীপের ডেথ ওভারের সুইং দেখে বল বিকৃতির আভাস দিলেন ইনজামাম। ইঞ্জির সাথে সুর মিলিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার সেলিম মালিকও। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল 24 ডিজিটালকে ইনজামাম বলেছেন, 15তম ওভারে আর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল, বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্সকে একটু আগেই পাচ্ছিল না। এর মানে হলো বল 12-13 ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এলো রিভার্স হয়েছে, আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত। মূলত সে ম্যাচে আর্শদীপ বোলিং এসেছিলেন ম্যাচের 16তম ওভারে। তখন অস্ট্রেলিয়ার সমীকরণ ছিল 30 বলে 65 রান। ক্রিজে ছিলেন 73 রানে ব্যাটিং করা ট্রাভিস হেড। এরপরেও সেই ওভারে মাত্র 7 রান হয়, তার মধ্যে এক্সট্রা থেকেই আসে 4 রান। স্পষ্টই দেখা গেছে রিভার্স সুইং খেলতে সমস্যা হচ্ছিল ট্রাভিস হেড ও অন্য প্রান্তে থাকা টিম ডেভিডেরও। পাকিস্তান কিংবদন্তির এই কথা শুনে অন্যরকম কিছুর ইঙ্গিত পাওয়া যায়। বল টেম্পারিং এর ব্যাপারটি সরাসরি না বললেও ইনজামাম বুঝিয়ে দিয়েছেন এভাবে। পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি। 15তম ওভারে যদি আর্শদীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। অ্যাকশনের কারণে জাসপ্রীত বুমরা রিভার্স সুইং আদায় করতে পারেন, তবে কিছু বোলারের জন্য রিভার্স আদায় করতে হলে বলে কাজ করতে হয়। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক। তিনি বলেছেন, কিছু দলের বিপক্ষে আম্পায়ারদের চোখ সবসময় বন্ধ থাকে। ভারত সেসব দলের মধ্যে একটা। আশপাশের ফিল্ডারদের চেক করো। রিভার্স সুইং পাওয়ার সময় আমি ইঞ্জিকে এই কথা বলে হাসছিলাম। তবে ইনজামাম পরে এই কথাও বলেছেন, উইকেট কঠিন ছিল, রুক্ষ ছিল, হতে পারে এ কারণে রিভার্স সুইং এর জন্য বল তৈরি হয়ে গেছে। এবার টি-20 বিশ্বকাপে অপরাজিত দল টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার 8-এ ওঠে তারা। সুপার 8-এ অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে টিম ইন্ডিয়া। 27 জুন রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। গেলবার এই ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় রোহিত শর্মার দল। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।